সম্মানিত ভাইরা, আমরা যখন গোসল করব, গোসলের নিয়ম আছে না নাই? এখন হয়তো বলবেন গোসলের নিয়ম কেমন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন, আল্লাহর রাসূল যখন গোসল করতেন, তখন সর্বপ্রথম তিনি তার দুইটা হাত সুন্দরভাবে ধুইতেন। দুইটা হাত ধোয়ার পরে আল্লাহর রাসূল সুন্দরভাবে নামাজের ওযুর মতো ওযু করতেন, নামাজের ওযুর মতো ওযু করতেন। তারপর কি করতেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা হাত পানিতে ডুবাইয়া দিতেন। সেখান থেকে হাত উঠাইয়া তার মাথার চুলগুলো সুন্দরভাবে খেলাল করতেন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আজলা পানি সুন্দরভাবে তার মাথাটা ধুইতেন। 3 আজলা পানি দিয়ে মাথাটা ধুতো করতেন। ধুতো করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরা শরীর সুন্দরভাবে ধুয়ে ফেলতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গোসলের পূর্বে সুন্দরভাবে ওযু করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, গোসল করার পূর্বে তোমরা এমন ভাবে আল্লাহর রাসূলকে অনুসরণ করো, আল্লাহর রাসূলকে অনুকরণ করো, তাহলেই তোমরা আল্লাহর রাসূলের সুন্নতকে জিন্দা করলে। আর যেই ব্যক্তি আল্লাহর রাসূলের একটা সুন্নত জিন্দা করবে, একটা সুন্নত জিন্দা করবে, 100 গলা কাটা শহীদের যত সওয়াব হবে রে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্নত জিন্দা করার কারণে ওই লোকটার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবে।